মাত্র ৩ মাসের ব্যবধানে বিশ্বের দুপ্রান্তে আয়োজিত হবে দুটি টি-20 বিশ্বকাপ। জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে পুরুষদের টি-20 বিশ্বকাপ, আর অক্টোবরে এককভাবে নারী বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। এবার বিশ্বকাপে থাকছে না লিঙ্গ বৈষম্য, দুই বিশ্বকাপের শিরোপা জয়ীরা পাবেন সমান প্রাইজ মানি, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। নারীদের টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান আইসিসির এই শীর্ষকর্তা। সূচি অনুযায়ী অক্টোবরে সিলেট ও ঢাকায় হবে নারী বিশ্বকাপের 23টি ম্যাচ, অংশ নেবে 10 দল। বিশ্বকাপের এই আনুষ্ঠানিকতায় অংশ নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। সিলেটে দু দলের চলমান 5 ম্যাচের টি-20 সিরিজের ফাঁকে রাজধানীতে উড়ে এসেছিলেন দুজন। 2014 সালে পুরুষ ও নারী টি-20 বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। সেবার দলেই ছিলেন না জ্যোতি। 10 বছর পর আবারও সেই বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। ততদিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তো বটেই, দলের অধিনায়কত্ব পাওয়া হয়ে গেছে জ্যোতির। দেশের মাটিতে দলকে নেতৃত্ব দেওয়ার উত্তেজনার সঙ্গে কিছুটা উৎকণ্ঠাও কাজ করছে তার। 3 অক্টোবর বাছাই পর্ব থেকে উঠে আসা দ্বিতীয় দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। ম্যাচটি হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ এতে 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাই পর্বের একটি দল। এ গ্রুপের সবগুলো ম্যাচ হবে সিলেটে। প্রতি গ্রুপ থেকে 2টি করে দল যাবে পরের রাউন্ডে। প্রথম সেমিফাইনাল হবে 17 অক্টোবর সিলেটে, আর দ্বিতীয় সেমিফাইনাল 18 অক্টোবর ঢাকায়। এবারে নারী বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে ম্যাচ হবে 23টি। 19 দিন ব্যাপী বিশ্বকাপের উদ্বোধনী দিনে হবে 2টি ম্যাচ। এই 2 ম্যাচের একটিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। দিনের আরেক ম্যাচে বাংলাদেশ লড়বে বাছাই পর্বে উতরে আসা দ্বিতীয় দলের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে 5 অক্টোবর। 9 অক্টোবর তৃতীয় ম্যাচটি বাংলাদেশ খেলবে 2016 সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 12 অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। রায়হান রাসেল, কালবেলা।